تتابعون مشاهدينا هذه الصور التي ننقلها الآن من আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন ধরেই এক ডিল চলছিল, সিজফায়ার নিয়ে আলোচনা হচ্ছিল। এর আগেও একবার সিজফায়ারের প্রস্তাব এসেছিল, কিন্তু হামাস তা প্রত্যাখ্যান করেছিল। কারণ ছিল ইসরায়েলের হাত থেকে বিষয়টি সরে গিয়ে আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাওয়া। কিন্তু এখন বিষয়টি পরিষ্কার হয়ে গেছে, হামাস অস্ত্র সমর্পণ করবে, বন্দীদের ফেরত দেবে। তবে এই সব কিছু হবে শুধুমাত্র ফিলিস্তিনি সরকারের তত্ত্বাবধানে। জি হ্যাঁ, ফিলিস্তিনে একটি নতুন সরকার গঠিত হতে যাচ্ছে, যেখানে শুধু সরকারি নয় বরং একটি পূর্ণাঙ্গ সেনাবাহিনীও গড়ে তোলা হবে। সবকিছু বিবেচনা করে হামাস অবশেষে সিজফায়ার মেনে নিয়েছে এবং আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। সিজফায়ারের ঘোষণার পর একের পর এক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। প্রথম ঘটনাটি হলো, গাজায় আনন্দের ঢেউ বয়ে গেছে। গাজা সহ বিভিন্ন দেশে যারা ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করছিলেন, নিজেদের সরকারের উপর চাপ সৃষ্টি করেছিলেন, তারা সবাই উদযাপন করছেন এই খবরটি। অন্যদিকে ইসরায়েলে এখন শোকের পরিবেশ, বিশেষ করে সেই সব ইসরায়েলিরা যারা কট্টরপন্থী, যারা সরকারের প্রতিটি পদক্ষেপকে সমর্থন করত, এমনকি ছোট ছোট শিশুদের উপর হামলায়ও উল্লাস করত, তারা এখন শোক পালন করছে। কিভাবে আমেরিকা শেষ মুহূর্তে এসে বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলকে ধোঁকা দিল তা আমি আপনাদেরকে দেখাবো। কোন কোন দেশকে এসে ধন্যবাদ জানাতে হচ্ছে, কিভাবে আইডিএফ সেনাদের প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে, সব তথ্য আপনাদের জানাবো। দেখতে হবে ভিডিওর শেষ পর্যন্ত। শুরু করছি আজকের একটি বড় খবর দিয়ে, মেগাট্রনের খবর। Hamas agrees to release all the Israeli hostages. They accept a new government in Gaza created only by Palestinians. And they are ready to hand over the weapons to the Palestinian governments. অর্থাৎ হামাস রাজি হয়েছে সব ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে। তারা গাজায় শুধুমাত্র ফিলিস্তিনিদের দ্বারা গঠিত নতুন সরকারকে স্বীকৃতি দিচ্ছে এবং সেই সরকারের কাছে নিজেদের অস্ত্র হস্তান্তর করতে প্রস্তুত। বলা হয়েছে যে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হামাস এখন প্রস্তুত। শুধু তাই নয়, তারা আরও ঘোষণা করেছে গাজায় একটি নতুন সরকার গঠিত হবে, তবে সেই সরকার সম্পূর্ণরূপে ফিলিস্তিনিদের দ্বারাই গঠিত হবে। এই শর্তে হামাস বন্দীদের মুক্তি দিচ্ছে। এর আগে প্রস্তাব ছিল পুরো প্রক্রিয়াটি আমেরিকার তত্ত্বাবধানে চলবে। একটি বোর্ড গঠিত হবে যেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি থাকবে, আর সেই বোর্ডের নেতৃত্বে থাকবে আমেরিকা। অর্থাৎ সবকিছু চলে যাবে আমেরিকার হাতে। এই কারণে ফিলিস্তিন, বিশেষ করে হামাস, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। কিন্তু এখন পরিস্থিতি বদলেছে। প্রথমে একটি সরকার গঠিত হবে এবং সেটি হবে ফিলিস্তিনিদের নিজস্ব সরকার। এতে বাইরের কোনো দেশের প্রতিনিধিত্ব থাকবে না। হামাস ঘোষণা করেছে তারা নিজেদের অস্ত্র নিজেদের সরকারের কাছে সমর্পণ করবে, তাদেরই সামনে আত্মসমর্পণ করবে। এই খবর প্রকাশ্যে আসার পরপরই ডোনাল্ড ট্রাম্প একটি বিবৃতি দিয়েছেন। তিনি কি বলেছেন দেখুন। I want to thank the countries that helped me put this together: Qatar, Turkey, Saudi Arabia, Egypt, Jordan, and so many others. So many people fought so hard. This is a big day. We'll see how it all turns out. We have to get the final word down in concrete. Very importantly, I look forward to having the hostages come home to their... তিনি বলেছেন, আমি চাই সব দেশ একসাথে কাজ করুক। কাতার, তুরস্ক, সৌদি আরব, মিশর, জর্ডান এবং আরও অনেকে, সবাই কঠোর পরিশ্রম করছে। এটি একটি বড় চুক্তি, দেখা যাক এর ফলাফল কেমন হয়। আমাদের শেষ সিদ্ধান্ত নিতে হবে এবং এটিকে বাস্তবায়িত করতে হবে। আমি আশা করছি বন্দীরা খুব শিগগিরই বাড়ি ফিরবে। এ হচ্ছে পুরো ঘটনার মূল অংশ। হামাসের পক্ষ থেকে সব বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অক্টোবরের এই দিনটিকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। তিনি কাতার, মিশর, সৌদি আরব সহ সেই সব দেশকে ধন্যবাদ জানান যারা এ শান্তি পরিকল্পনায় ভূমিকা রেখেছে। ট্রাম্প বলেন, আমরা লক্ষ্য অর্জনের একেবারে কাছাকাছি আছি। সবচেয়ে আগে তিনি যার নাম নেন তিনি হলেন কাতার। কারণ কাতারে হামলার পরপরই আমেরিকা ইসরায়েলের চেয়েও বেশি আতঙ্কিত হয়ে পড়েছিল। কাতার সহ অনেক মুসলিম দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে। এই ঘাঁটিগুলো আমেরিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে তারা রাশিয়া ও চীনকে পর্যবেক্ষণ করে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বজায় রাখে। অর্থাৎ এই সামরিক ঘাঁটিগুলোর কারণেই আমেরিকা রাশিয়া ও চীনের মোকাবিলায় প্রস্তুত থাকতে পারে। তবে কাতারে হামলার পর খবর ছড়ায় অনেক মুসলিম দেশ এতে ক্ষুব্ধ এবং এতে আমেরিকার গোটা কৌশল ভেস্তে যেতে পারে। ইতিমধ্যেই এ নিয়ে বিভিন্ন কার্যক্রম শুরু হয়ে গেছে। রাশিয়া ও চীনের সঙ্গে অংশীদারিত্ব শুরু হয়ে গিয়েছিল, অস্ত্র কেনার কথা উঠছিল। এমন পরিস্থিতিতে আমেরিকা সরাসরি হস্তক্ষেপ করে। তারা ফিলিস্তিনকে স্বীকৃতি না দিলেও গাজায় সিজফায়ার করতে ভূমিকা নিয়েছে। প্রথম ধন্যবাদটি কাতারের প্রতি জানানো হলো। ইচ্ছা থাকলে ট্রাম্প অন্য কোনো নাম নিতে পারতেন, কিন্তু তিনি তুরস্কের নাম নিলেন না, মিশরের নামও নিলেন না। প্রথমে তিনি কাতারের নামটাই নিলেন। এবার দেখুন কিভাবে আনন্দ উদযাপন করা হচ্ছে। تتابعون مشاهدينا هذه الصور التي ننقلها الآن من قطاع غزة. احتفالات ছোট ছোট শিশুরা কিভাবে আনন্দ উচ্ছ্বাস করছে।
গাজা থেকে বেরিয়ে আসা ছবিগুলো দেখে বোঝা যায় প্রতিটি জায়গায় আনন্দের ছড়াছড়ি। যখন গাজায় হামাস ঘোষণা করল যে তারা সিজফায়ার সমর্থন করছে, ট্রাম্পের প্রস্তাবটি তারা মেনে নিয়েছে, তারপর গাজার ভেতরে ফিলিস্তিনি শিশুরা কিভাবে উদযাপন করছে তা আপনি ভিডিওতে দেখতে পারবেন। আরও অনেক ছবি ও ভিডিও সামনে এসেছে। গাজায় বর্তমানে আনন্দময় পরিস্থিতি বিরাজ করছে। হামাস বলছে এটি গ্রহণযোগ্য। এদিকে নেতানিয়াহুর পক্ষ থেকেও একটি বিবৃতি এসেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতর থেকে বলা হয়েছে, হামাসের প্রত্যুত্তরের প্রেক্ষিতে ইসরায়েল এখন সেই পরিকল্পনার প্রথম ধাপ শুরু করার কাজ করছে যা ট্রাম্প প্রস্তাব করেছিল, সমস্ত বন্দীদের মুক্তির উদ্যোগটা কার্যকর করা। তারা প্রেসিডেন্ট ট্রাম্পের নির্ধারিত নীতিমালার উপর কাজ করে যুদ্ধ শেষ করতে প্রস্তুত বলে জানিয়েছে। রাষ্ট্রপতি তার টিমের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন এবং সব কিছুতে তারা জড়িত থাকবেন, এমন ঘোষণা করা হয়েছিল। ইসরায়েলও তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নেওয়ার কথা বলেছে। তবে গাজায় বোমা বর্ষণ বন্ধ করা হয়নি। বাস্তবে ডোনাল্ড ট্রাম্প যখন এই ঘোষণা করেছিলেন তখন গাজায় আনন্দ দেখা গেল, কিন্তু বোমা বর্ষণ তখনও চলছিল। বোমা বর্ষণ বন্ধ না হওয়ায় তুরস্ক থেকে একটি বিবৃতি জারি করা হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলকে অবিলম্বে গাজা হামলা বন্ধ করতে হবে। We call on the parties to start without delay negotiation that lead to the establishment of a ceasefire. আমরা সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিনা দেরিতে এমন আলোচনার সূচনা করার আহ্বান জানাচ্ছি যা যুদ্ধবিরতির প্রতিষ্ঠার দিকে পরিচালিত করবে। তিনি বলেন, দেরি না করে সকল অংশগ্রহণকারী দেশকে এগিয়ে এসে এ বিষয়ে কাজ করা উচিত এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে যাতে তারা তৎক্ষণাৎ হামলা বন্ধ করে। এখানে শেষ নয়। হামাসের যুদ্ধবিরতির প্রতিক্রিয়ার পর ট্রাম্পও ইসরায়েলকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দিয়েছেন। স্পষ্টভাবে বলেছেন, বোমাবর্ষণ বন্ধ করুন, সিজফায়ার ঘোষণা করা হয়েছে। এবং এরপর আরেকটি খবর এসেছে। ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, নেতানিয়াহু বেশ বিস্মিত রয়েছেন। ট্রাম্পের এ প্রতিক্রিয়া এমন ছিল যে নেতানিয়াহুকে কোনোভাবে আত্মবিশ্বাসে না নিয়েই যেন গাজায় সিজফায়ার ঘোষণা করা হলো। আর যখন তুরস্ক এই ইস্যুটি উঠিয়ে বলল যে এখনও হামলা চালানো হচ্ছে, তখন কড়া ভাষায় আদেশ করে বলা হলো এটি এখনই বন্ধ করা হোক। এমন খবর পাওয়ার কিছুক্ষণ পরে ইসরায়েলি সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয় যে তাদের সেনাবাহিনী আইডিএফ ধীরে ধীরে গাজা থেকে পিছিয়ে আসবে। তারা গাজার ভেতরে খুবই সীমিত সংখ্যায় থাকবে, আর তারা শুধু তখনই হামলা চালাবে যখন তাদের উপর হামলা করা হবে। অর্থাৎ যদি হামাস আবারও হামলা করে তখন আইডিএফ জবাব দেবে। তাই এখনই উৎসব উল্লাসে ডুবে যাওয়া যাবে না। প্রথমে ফিলিস্তিনি সরকার গঠন হতে হবে, তারপর বন্দীদের মুক্তি ঘটবে এবং হামাসের অস্ত্র আত্মসমর্পণ করা হবে। এরপরও যদি আইডিএফ গাজায় থেকে যায় তাহলে তারা কি করে সেটার দিকেও নজর রাখা জরুরি, কারণ এ বিষয়ে ইসরায়েলের ইতিহাস ভালো নয়। 2024 সালের নভেম্বর মাসে লেবাননের সঙ্গেও ঠিক এমনই এক সিজফায়ার হয়েছিল, কিন্তু আজও তারা লেবাননে হামলা চালাচ্ছে। আমি আপনাদের আগে দেখিয়েছি লেবাননের কত জায়গায় তারা আক্রমণ করেছে। ইসরায়েল বরাবরই সিজফায়ার ভঙ্গের জন্য কুখ্যাত। তবে হামাস বন্দীদের মুক্তি দিতে রাজি হয়েছে, আর ট্রাম্প ইসরায়েলকে হামলা বন্ধ করার নির্দেশ দিয়েছেন। এটি একটি বড় ঘোষণা। এর মধ্যে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসেছে। এতদিন গণহত্যা নিয়ে বিতর্ক চলছিল, বারবার এই শব্দটি উচ্চারিত হচ্ছিল। এমনকি এ প্রেক্ষাপটে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে তিনি আইসিসি মানে আন্তর্জাতিক অপরাধ আদালত এবং আইসিজে মানে আন্তর্জাতিক বিচার আদালতের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করবেন, কারণ এই আদালতগুলো ইসরায়েলের নেতাদের বিরুদ্ধে, বিশেষ করে নেতানিয়াহুর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি করেছে। এখন ট্রাম্প এবং জেডি ভ্যান্স দুজনই একই অবস্থান নিচ্ছেন। জেডি ভ্যান্স আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতি। তিনি বলেন, আই এম প্রাউড অব দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য এন্টায়ার টিম প্রে ফর পিস। অর্থাৎ তিনি ট্রাম্প ও তার টিমের প্রশংসা করে শান্তির আহ্বান জানিয়েছেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বিবৃতিতেও জেনোসাইড শব্দটি ব্যবহার করা হয়েছে। এর মানে ট্রাম্প এবং ভ্যান্স দুজনই এখন স্বীকার করছেন যে গাজায় ইসরায়েল সত্যি গণহত্যা চালিয়েছে। এখন তারা সেই সত্যি মেনে নিচ্ছেন। এই সমস্ত ঘটনার মধ্য থেকে আরও একটি বড় খবর বেরিয়ে এসেছে। এই মুহূর্তে নেতানিয়াহু প্রচণ্ড চাপে আছেন। হামাসের যুদ্ধবিরতির ঘোষণা এবং তার পরপরই ট্রাম্প যখন গাজায় সিজফায়ার ঘোষণা করলেন তখন ইসরায়েল হতভম্ব হয়ে যায়। ইসরায়েলি হিব্রু মিডিয়া রিপোর্ট করেছে ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের বিনিময়ে ইসরায়েলকে বিক্রি করে দিয়েছেন। রিপোর্টে বলা হয়েছে নেতানিয়াহু হামাসের প্রতিক্রিয়াকে অস্বীকৃতি হিসেবে দেখছেন এবং অবিলম্বে একটি জরুরি বৈঠক আহ্বান করেছেন যাতে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় করে কাজ করা যায়, যাতে বাইরে থেকে মনে না হয় যে হামাসের প্রস্তাব তিনি মেনে নিয়েছেন। নেতানিয়াহু ও তার উপদেষ্টারা এখন ট্রাম্পের এই হঠাৎ ঘোষণার জবাবে কিভাবে প্রতিক্রিয়া জানানো যায় সেই পরিকল্পনায় ব্যস্ত। হামাসের হাতে আটক থাকা বন্দীদের প্রতিক্রিয়াকেই এখন একটি সম্ভাব্য চুক্তির সূচনা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের এই পদক্ষেপ নিয়ে এখন অনেকে বলছেন ট্রাম্প এটি করেছেন নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আশায়। আমিও মনে করি এ কথায় কিছুটা সত্যতা আছে। তবে যদি শান্তি প্রতিষ্ঠা করার জন্য এইসব করতে হয় তাহলে দোষ কোথায়? ইসরায়েল আসলে গাজা দখলে চেয়েছিল। এখন দেখুন ইসরায়েলি মিডিয়া কিভাবে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
একটি প্রতিবেদন বলছে নেতানিয়াহু হতভম্ব হয়ে পড়েছেন যখন ট্রাম্প তাকে গাজায় বোমাবর্ষণ বন্ধ করার নির্দেশ দেন। নেতানিয়াহু সারপ্রাইজড আফটার ট্রাম্প টোল্ড হিম টু স্টপ বোম্বিং গাজা। ট্রাম্প সরাসরি বলেছেন অবিলম্বে থামান, সিজফায়ার ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। এরপর থেকে পরিস্থিতি নেতানিয়াহুর জন্য অত্যন্ত জটিল হয়ে উঠেছে। ইসরায়েলের ভেতরেই এখন নেতানিয়াহুর বিরুদ্ধে বিরূপ জনমত গড়ে উঠেছে। এটা আসলে নেতানিয়াহুর জন্য এক পরাজিত যুদ্ধ। আরেকটি খবর দেখুন। গাজার বাইরে বিশ্বের নানা জায়গায় মানুষ রাস্তায় নেমে উদযাপন করেছে। বিপুল সংখ্যক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসেছে আনন্দ করতে। গাজার বাইরের দেশগুলোতেও যেমন মেক্সিকোতেও মানুষ ফিলিস্তিনিদের সমর্থনে এবং হামাসের সঙ্গে সিজফায়ার হওয়ার আনন্দ প্রকাশ করেছে। বিশ্বজুড়ে উদযাপন চলছে, সবাই খুশি। কিন্তু এই মুহূর্তে নেতানিয়াহু গভীর দুশ্চিন্তায় আছেন, কারণ যদি এ যুদ্ধ থেমে যায় তাহলে ইসরায়েলের ভেতরে এক প্রবল বিদ্রোহ দেখা দিতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।